এই যে এই রইলো ট্রে, আর সুতো কাছে তোমাদের আর কিছু লাগবে? না না, সবই আছে তো। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এই দাঁড়া না, কোথায় যাচ্ছিস? দাদার কাছে। কেন? এমনি। তুই থাক না, তুই থাকলে দিদির ভালো লাগবে। সে দিদির সাথে থাকতে আমারও ভালো। হ্যাঁ, ও বরাবরই অপুর খুব ন্যাপা। ছোটবেলায় ভালো লাগছে, বড় হলে দেখবে ভালোবাসা কর্পূরের মতো উবে গেছে। এই সুজন, তাড়াতাড়ি কর, অনেক কাজ বাকি। আচ্ছা, হ্যাঁ রে দিদি, তোর মনে আছে তোর বিয়ের সময় আমরা কত মজা করে তত্ত্ব সাজিয়েছিলাম সারা রাত জেগে? সৈকতদা আসবে না? হ্যাঁ, মানে ও আজকে আসতে পারবে না, কাল সকালে চলে আসবে। ওমা কি রে অপু, এ আবার কিরকম কথা? সৈকতের তো আজকে আসার কথা, সেরকমই তো ছিল কথা। জানাও। আমার শ্বশুরমশাই শরীরটা খারাপ না, তুমি তো জানো। ভাল লাগে না দুলাই, জানাও। তিনটে জামাই, তার মধ্যে দুটো মেয়ের বাড়িতে, ছেলে বাড়িতে একটাও জামাই নেই। আচ্ছা, আমি একবার সৈকত থেকে ফোন করবো। না না, কোনো দরকার নেই। আমি বলছি না, ও কাল সকালের আগে আসতেই পারবে না। তুমি চাটা রেখে দাও না কাকিমা, এখানে কাঁচিটা দাও না। শালার বিয়েতে একটু সময় করে আগের দিন আসা গেল না? হ্যাঁ, এই সুযোগে একটু জামাইয়ের সঙ্গে আলাপ পরিচয়, গল্প গুজবও করা যেত। হ্যাঁ, সে তো যেত। আসলে কি জানো তো, ছেলেটা বড্ড ব্যস্ত থাকে। ওই যে শুনলে না বাবার অসুখ, এখন বাবার অসুখ হলে পুরো নার্সিংহোমের দায়িত্ব আমাদের জামাইয়ের কাঁধে। মুখ তোলার সুযোগ পায় না, সেটা বল। ও মা, কি দধি মঙ্গলের খই আর দই আনতে হবে। ভগবান, এবার তো দোকান বন্ধ হয়ে যাবে। ও যাচ্ছি যাচ্ছি। এই তোমরা আর কেউ চা নেবে? এই এখানে না কি তো নিরিবিড়ি করছিস, আমার কিন্তু ভালো লাগছে না। কত কাজ এখনো বাকি, বলো দেখি। হ্যাঁ অপু, আমি হলুদ চা বাটার একটু হাত লাগাবো। তুমি চিন্তা করাটা একটু ছাড়বে, আমরা সবাই আছি তো, আমরা সবাই মিলে সব করে নেবো, তুমি দেখো। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? আমরা আছি তো, সব হয়ে যাবে। সব হয়ে যাবে। জানি না বাবা কেন এত চিন্তা করছি। চিন্তা হচ্ছে তাই চিন্তা করছি। চিন্তা করছো কেন? চিন্তা করছো কেন? ছেলে বিবাহ কি? ব্যাগ দাও, কি নিয়ে যাবো? তুই এখনো যাসনি? ওই যে অপু, দেখ দেখ দেখ, এখনো যাচ্ছি। এবার দোকান বন্ধ হয়ে যাবে। আমি দই খই কোথায় পাবো কাল সকালবেলা? বাহ, নুপুরটা খুব সুন্দর পায়ে বানিয়েছে। কাকিমা কিন্তু তখনই বলেছিল পায়ে পড়লে আরো বেশি খুলবে। সত্যি খুব সুন্দর লাগছে। আমি তাহলে এবার আলতাটা পরিয়ে দিই, তুমি আমার পায়ে হাত দেবে। ও মা, তা না হলে কি করে পরাবো? এটাই নিয়ম গো, আলতা পড়বে, কাল সকালে ওই শাখা পড়বে, এটা মেয়েদেরই করতে হয়। কিন্তু ছেলেদের কিচ্ছু করতে হয় না। ছেলেদেরও হয়, তবে মেয়েদের মতো নয়। দেখ তো মেজদি, ঠিক হচ্ছে কিনা? একদম ঠিক হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। দেখি পাটা এবার ঘোরাও। কি অলক্ষণের কাণ্ড গো, আলতাটা পড়ে গেল। অলক্ষণে আবার কি কথা? আমাদের কি কারো অভ্যেস আছে আলতা পরানোর? কিচ্ছু হবে না, আমি মুছে দিচ্ছি। ঠিকই তো বলেছে রায়, ও তো প্রথমবার আলতা পরাচ্ছে, তাই উল্টে গেছে। দাঁড়া দাঁড়া, আমি মুছে দিচ্ছি। মা, সকাল থেকে কত কাজ। একবার এদিকে যাও, একবার ওদিকে যাও। বাহ, তুমি তো বেশ ভালোই আছো। এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে গুছিয়ে বসে মজা দেখছো, বলো? এই শোন, কাল দধি মঙ্গল, ভোর 4টের সময় উঠবি বলে দিলাম। কি হলো? কার ধ্যান করছিস তো? সুজন দেখ, আমাকে প্লিজ জ্বালাস না রে, আমার চিন্তা একে মাথা ঠিক নেই। প্লিজ আমাকে জ্বালাস না, প্লিজ যা যা। উফ,
আমি আরে আমি আছে আছে দে না আরে কে বলছি জুইদি তোমার ফোন। এই দাদা কে ফোন করেছে তোকে? কে আবার এখন ফোন করলো? আরে তোকে চাইছে। কথা বল, ভালো লাগছে না আমার এখন। আরে কি বলছে? জরুরি কথা আছে, নে। এখন আবার কে ফোন? হ্যালো, এখন এত চিন্তা কেন? কে? জুই? সত্যি কি যে ভালো লাগছে। শোনো না, তুমি এখন কি করছো? আমার মতো শুকনো মুখে চুপটি করে বসে আমার কথা ভাবছো? জুই, তুমি একটু ধরো, হ্যাঁ? এখানে একটা ডেপো ছড়া আছে, তার একটা ব্যবস্থা করা দরকার। আই না না দাদা, হ্যাঁ দেখেছিস, কারো ভালো করতে নেই। আমি তোর সঙ্গে জুদির কথা বলেই দিলাম, করে তুই আমায় গিফট দিবি তা না। তো দিন দিন ডেপো আমি বাড়ছি কিন্তু। এই দেখ কি আবার কি হলো? দেখ দাদা, কাল তো তোর দধিমঙ্গল, কালকের পর তুই বিবাহিত। হ্যাঁ, তো সবাই জানে। আর আমি জীবিত। তুই এখনো জীবিত আছিস, শিগগিরই আর থাকবে না। তোর এই শেষ কথা বলার বলে রে, কাল থেকে তুই আর কথা বলতে পারবি না। জুইদি বলে তুই যদি ছুটে না। হ্যালো, বলো। আরে আর বলো না, পাগল করে দেয়। চেনো তো আমার ভাইটাকে, একেবারে গেছো উন্মাদ একটা। একটু সাবধানে, হ্যাঁ। হ্যাঁ, মেয়েগুলো বড় একটা দিকে, হ্যাঁ, ছেলেগুলো একটা দিকে করে রাখো। কি করবে না, তোরা কখন শুবি? কালকে ভোরে উঠতে হবে না? হ্যাঁ তো কি ভালো হয়েছে অপু, কি ভালো হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ আমার দাদার বিয়ে বলে কথা, দাদার বিয়ে তত মনে পক্ষে ঘাবড়ে দেবো না। লো দিদি, এই দেখো, দেখে যাও অপু কি সুন্দর তত্ত্ব সাজিয়েছে। কি ভালো, বাহ বাহ বাহ। কি? কি কে সাইজে তোর? তো অপু, বর্দি সাইজে। তাই তোকে ও, এখন পুরো ক্রেডিটটা বর্দি একার না? ওই শোন, কেন রে? আমরা তো আর কিছু করিনি না। তুমি কি করেছো? সেই আমরা আর কি করলাম, এই লিস্ট মিলিয়ে সব জিনিসপত্র আনলাম, ঝেলো টেপ দিলাম কেটে কেটে। আহা, তাতে আমাকে একদম উদ্ধার করে দিলে তুমি একেবারে। আচ্ছা কাকিমা, কেন বুঝছো না তুমি? কেন রে? সত্যি খুব ভালো তত্ত্ব সাজায় সুজন, এখন থেকে প্র্যাকটিস করে রাখছে। নিজের বিয়ের সময় তো নিজের বউয়ের তত্ত্ব সব নিজেই সাজাবে, আমি তখন হেল্প করে দেবো। এই দিদি, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। দেখ দাদার বিয়েতে যা যা হয়েছে আমার। এই দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কই তুই? ছাড়ো না। যাচ্ছিস কোথায়? আচ্ছা মারবে তো মেয়ে নাও। ওই দেখো, এই বকবে কেন রে? ছাদনা তলায় তোকেও 7 পাক ঘুরিয়ে দেবে। সত্যি তুই দেখ, চেহারা তুই ঢাকা হয়েছে, মাথায় বুদ্ধি শুধু যদি কিছু থাকে। ছোট কেন ওকে বকাবকি করছিস বলতে নিয়ে? ওহ, লোকজনের সামনে সত্যি বাবা, তুই বড্ড বকিস ছেলেটাকে। মুখখানা দেখ দেখিনি, আমি খিদে শুকিয়ে গেছে। তুমি জানো না তাই মুখ দিয়ে কি বার করেছে একটু আগে, যদি শুনতে তাহলে তোমার হয়ে যেত। যাকে ছাড়ো, দেখবে এসো দিদি, দেখো তো দিদি, কে বলবে আমাদের কিছু নেই? হ্যাঁ, যা আছে তাই দিয়ে অপু কি সুন্দর তত্ত্ব সাজিয়ে দিয়েছে, দেখো। তাই তো বলি, রাধা মাধবকে স্মরণ কর, তার উপর ভরসা রাখ। দেখ, নেই করে সন্দীপের বিয়েতে তো কম কিছু হচ্ছে না। সত্যি দিদি, আমার ছেলেটার কপাল ভালো বলো। হ্যাঁ, ভারে এসব মিটে গেলে আমি বাঁচি। তোমরা যে যাই বলো, বউটার কপাল খুব ভালো বলতেই হবে। আমার সন্দীপকে যে বিয়ে করছে, তার কপাল তো ভালো বটেই, অনেক পুণ্যি করেছে। এ কথা কেন বলছো মা? সারা জীবন কি শুধু মেয়েদের ভাগ্যেরই বিচার হবে? একবারও তো বললে না যে দাদা অনেক ভাগ্য করে জুইয়ের মতো একটা মেয়েকে বউ হিসেবে পাচ্ছে? শোনো কথা, আরে বাবা, মা দুর্গা কঠোর তপস্যা করেছিলেন বলেই না শিবকে পেয়েছিলেন। যতই বলো, ফুলশয্যার রাতে স্বামীর পদসেবা তো করতেই হবে।
এই সুজন, দাদা কোথায় রে? দাদা দাদা এখন ফোনে কথা বলছে জুগিদির সাথে। সে কি রে, এখনই এত কি বলছে গো? তোমার বউ তো দেখছি এখনই সন্দীপকে আঁচলে বাঁধতে চাইছে। বিয়ের আগেই এই, পরে কি হবে গো? কি হলো, আমাদের কোণের মুখে কোনো কথা নেই কেন? সব কথা জমিয়ে রাখছে, ফুলসজ্জা চালাতে বরকে শোনাবে না? আহারে, শোনাবে না বুঝি? তোমরা বুঝি শোনাওনি? বাহ, শ্রীটা তো খুব সুন্দর হয়েছে। তাই? থ্যাংক ইউ। যার জন্য বানাচ্ছি তাকে কম সুন্দর দেখতে? আর কে বানাচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ, কিন্তু তবে আমার একটা আর্জি আছে, বলে দিলাম। বলো। শোনো, বিয়ে অবধি আমি কিন্তু কোণে পক্ষ, বিয়ের পর আমি বর পক্ষ। হঠাৎ দল বদল করবে কেন? বারে দাদার ঘরে ফুলসজ্জাটা তাড়ি পাততে হবে না, দেখতে হবে তো কন হারা কন জিতা। কিরে মেজদি, হলো তোদের? আরে উফ, কখন যে কি হবে। আচ্ছা কাকিমা, আপনি বরং জুইদিকে শাখা জোড়াটা পরিয়ে দিন। ওমা, বিধবারা আবার শাখা পড়ায় নাকি? কেন, পড়ালে কি হবে? যত সব বাজে বাজে চিন্তা। কাকিমা আপনি পড়ান তো। যারাই এ আবার হয় নাকি? আমি মা হয়ে কখনো মেয়ের অমঙ্গল চাইতে পারি? এতগুলো এও আছে, কেউ একজন পড়িয়ে দেবে। আর এখন কেউ শাখা পড়ায় নাকি? শাখা সকালবেলা নান্নি মুখের পরই পড়াতে হয়। এখন রেখে দাও। কি জানি বাবা, যত সব নিয়ম কানুন। এই মেজদি, তোকে কখন শাখা পড়িয়েছিল রে? আমার তো কিছু মনে নেই। আমাকে বোধহয় সকালবেলা, ভুলে গেছি। দূর। দেখেছো তো বউরা, এরা কেউ কিচ্ছু জানে না। তোমরা কিন্তু সবাই সময় মতো চলে এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ রে রাই, কজন এও হলো। হ্যাঁ, আমাকে কিন্তু তোমরা রেখো না, আমার এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তুমি কিছু ভেবো না দিদি, আপনি কিছু ভাববেন না, আমরা তো সবাই আছি, সব কাজ করে নেব। আর চিন্তা করিস না, যা। যাক বাবা, আমি নিশ্চিন্ত। শোন, তোরা খেতে চলে আয়। আর শোনো বউরা, তোমরা খেয়ে যেও, হ্যাঁ? না খেয়ে যেও না, আমি রান্নাঘরে গেলাম। মীরা, চিকেনটা মানে অসম্ভব ভালো হয়েছে। এই তোমাদের দোষ। আচ্ছা, ভালো হলে কি বেশি বেশি খেতে হবে? এখন বয়স হচ্ছে মীরা, একটু সামলে সামলে খেতে হয়। মীরা, আসলে দোয়েলটাও খেতে বড় ভালোবাসে। ও থাকলে খুব খুশি হতো। কে জানে কি করছে মেয়েটা। বাবা মীরা, তুমিও পারো। দোয়েলের দিকে নাচতে নাচতে বাপের বাড়ি চলে গেল, আর তুমি ওর জন্য মন খারাপ করে বসে আছো। না, দুঃখ কেন? রুদ্রটাও এটা খেতে খুব ভালোবাসে। অবশ্য রুদ্রর তো চিকেন হলেই হলো। এত ভাবছো কেন মীরা? ওরা তো দু একদিনের মধ্যে চলেই আসবে। মীরা, রুদ্র শ্বশুরবাড়িতে নানা রকম ভালো ভালো খাবার খাচ্ছে, ওদেরকে নিয়ে ভাবার দরকার নেই। আচ্ছা শোনো না, ওরা তো বারবার করে যেতে বলে গেল বিয়ে বাড়িতে। কুটুম বাড়ি বলে কথা, না গেলে তো খারাপ দেখায়। কি দেবে না দেবে কিছু কেনাকাটা করলে? ওদিন যাওয়ার সময় একটা গয়নার দোকান থেকে কিছু কিনে নিলেই হবে। তা অবশ্য মন্দ বলনি। আমি যেতে পারবো না, আমার অফিসে কদিন খুব কাজ আছে। হ্যাঁ, তোমার যাওয়ার কি দরকার? তাছাড়া ওটা তো ওদের বাড়ি। মীরা, তুমি যাও, তুমি তো রুদ্র বিয়েতেও যাওনি। আমি বলি কি মীরা, অনেকগুলো দিন তো হলো, আর কতদিন পরিচয়ের অজুহাতে ঘুমটায় মুখ ঢেকে রাখবে? আর সত্যি কথা বলতে কি, কারোরই কিছু জানতে বাকি নেই। তাই আমি বলি কি,
তোমরা দুজনে মানে তুমি আর দাদা দুজনে মিলে একসঙ্গে বিয়ে বাড়িতে যেও। এই মনুমেন্টের মধ্যে এটা কি গো? এটা হ্যাঁ? এটা শ্রী শ্রী, আচ্ছা শ্রী আছে, শ্রীমতী রে? আছে তো, বিয়ের পর তোর দাদা তাকে কোড়ে আঙুল ধরে নিয়ে আসবে। কোড়ে আঙ্গুর? আরে কোড়ে আঙ্গুর ধরলে তো আড়ি হয় জানি, এই কোড়ে আঙ্গুর ধরে বউ নিয়ে আসে জানতাম না। কথা শোন, হাসছো হাসো, যত সব ভুলভাল নিয়ম। এই এই সুজন, এদিকে 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 এদিকে। চুটি পুটি পরে কোথায় আছিস? একটু বেরোচ্ছিলাম। তা এক কাজ কর, ওই ইলেকট্রিকের দোকানে যা, গিয়ে বল যে এই যে আলোগুলো সব লাগিয়ে টাকি দিয়ে গেছে, এগুলো জ্বালাবে কখন? ভাড়া তো নেবে আকারে দিন গুনে গুনে। কি আমায় দেখলেই তোমার সব কাজের কথা মনে পড়ে না? এ কি রে, দাদার বিয়েতে এইটুকু কাজ করবি? সে তো সকাল থেকে খাটছি। আশ্চর্য, সকাল থেকে খাচ্ছিস কত বাবা। সুন্দর। হ্যাঁ, বাড়িটা কি সুন্দর লাগছে না অনেকদিন পর? ছোটদি মিস্ত্রিটা থাকলে ভালো হতো। হ্যাঁ। বাবা, আমি একবার ও বাড়ি গিয়ে দেখে আসবো কি হচ্ছে ওখানে। কোন বাড়ি বলে? রায়ের বাড়ি? হ্যাঁ। একদম না, ওরা মেয়ে পক্ষ, আমাদের এখন ওখানে ঢোকার নিষেধ। ব্যাস, তত্ত্ব নিয়ে যাবো? সে তো যাবি। কেন কেন তোমার সব কথা আমাদের মানতে হবে কেন? মাথা থেকে তো দেয়নি, তাই না? আর সেটা আমাকে মানতে হবে বলি? এই যে বাপ বেটায় হাত ধরাধরি করে চললে কোথায়? হ্যাঁ বল কি ঠান্ডা পড়ছে না? আশ্চর্য, বাইরে ঠান্ডা পড়ছে তো মাথাটা যে চাপা না দিয়ে হুড় করে বেরিয়ে চলে যাচ্ছে একেবারে বাড়ি থেকে। হ্যাঁ ঠান্ডা কোথায়? তুমি চুপ করো। আমি যখন বলেছি গায়ে চাদর দিতে তোমার বাবা দেবে, ব্যাস ধরো। এই যে শোনো, তোমাকে যে পই পই করে বলেছিলাম চালের গুঁড়ো নিয়ে আসতে, তার কি হলো? বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, যাচ্ছ কোথায় তুমি? তোমার সঙ্গে কথা আছে আমার। ও তাহলে আমি যাচ্ছি। শোনো, কালকে আমি তত্ত্বটা কেমন করে পাঠাবো আমাকে বলে দাও। এই কেমন করে পাঠাবে মানে এটা কি? অপু এত সুন্দর করে তোমার তত্ত্ব সাজিয়ে দিয়েছে, পাঠিয়ে দেবে ব্যাস। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার, পাঠিয়ে দেবে ব্যাস। তোমার পই পই করে আমি বলিনি শ্যাকরার দোকান থেকে তুমি একটা সিঁদুর কৌটো নিয়ে এসো? বলে সিঁদুর কৌটোয় সিঁদুর না ভরে তত্ত্ব আমি এমনি এমনি দিয়ে দেবো? হ্যাঁ, আক্কেল কবে হবে তোমার? এটা এটা একটা খুব মস্ত বড় ভুল। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কাল সকালের মধ্যে তুমি দেখবে ঠিক পেয়ে যাবে। যেটা বলবো সেটাই একেবারে ভুলে যাবে। দুনিয়া সবার সব কথা মনে থাকে, আমি বললি খালি একটা ইয়ে হয়ে যায় আর কি। কি আশ্চর্য, তোমার মনে হয় রাগারাগি করার শখটা যাবে না? না চুপ করো। এই, বিয়ে বাড়ি চারিদিকে এত সুন্দর সাজানো, যে মনটা একটু অন্যরকম করো না। নিজের বিয়ের কথা ভুলে গেলে মনে পড়ছে না? আজকাল ছেলের বউ আসছে, নিজের বিয়ের কথা মনে করছে। ও মাই, দেখো ছেলের বউ আছে বলে নিজের বউকে ভুলে যেতে হবে নাকি? বাপ ভালোবাসা কিছু থাকবে না নাকি? ঠিক আছে, হয়েছে। ভাব ভালোবাসা বলছি, মাথাটা ঢাকা দাও, এই ঠান্ডা দেখো। পড়বে। তা না, একেবারে যত ইয়ে। তাহলে যাও, চালের এবার গুঁড়ো যাই? নিয়ে এসো। হ্যাঁ এসো। যাই বলো বৌদি, তোমাদের এই সম্পর্কটা দেখলে না সত্যিই হিংসে হয়। সত্যি বৌদি, কম ঝড়ঝাপটা তো তোমাদের ওপর দিয়ে যায়নি, অথচ আজও তোমাদের মধ্যে কত মিল। কি যে বলো না, সত্যি। ও তো ঠিক কথাই বলেছে। স্বামী স্ত্রীর এই সম্পর্কটা লোকে স্বপ্ন দেখে, কজন পায় বলো তো? ঠিকই তো, তুমি সত্যিই ভাগ্যবতী বৌদি। অত কিছু বুঝি না ঠাকুরজি, শুধু এইটুকু জানি আমি ভালো আছি। অন্য কে আমায় কি চোখে দেখলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো জানি আমার এই সংসার, আমার স্বামী, আমার ছেলেমেয়েরা, এদের নিয়ে আমি সত্যি খুব ভালো আছি। মার মতন কজন ভাবে বল? খুব ভয় করছে রে। এত বড় দায়িত্ব সামলাতে পারবো তো? ভেবে কি লাভ বল? সংসার বড় বিচিত্র জায়গাদার। চলতে চলতে দেখবি কত চেনা যে অচেনা হয়ে যায়। নিজেকে নিঃশেষ করে দিলেও কোনো কিছুই যেন তোর নিজের হতে চায় না। আরে এই সন্ধি, কি হচ্ছে কি? সবসময় খালি গপ্প। একবার আয় ভেতরে, আমার তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ মা। কাকিমার মতো করে কজন বলতে পারে আমি সুখী?
কেন যে এমন হয়? যতই হাত বাড়িয়ে সবাইকে কাছে টানতে চাই, এভাবে দূরে সরে যায়। আর কত পরীক্ষা দিতে হবে আমার।